হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজকলি দিয়ে হাঁসের ডিম রান্না। তো চলুন দেখে নেই এর সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। পেঁয়াজকলি দিয়ে হাঁসের ডিম রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 10-15টি পেঁয়াজকলি, 2টো টমেটো, 2টো আলু এবং 4টি দেশি হাঁসের ডিম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। এখন হাঁসের ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে এগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, এখন নামিয়ে নিচ্ছি, তা না হলে তরকারিতে গলে যাবে। একে একে সবগুলো আলুকে তুলে নিতে হবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে অল্প লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, তা না হলে ভাজার সময় তেল ছিটে আসবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটি আমি সরিষার তেল দিয়েই করছি, কারণ সরিষার তেল দিয়ে রান্নাটা করলে খেতে অনেক মজা হয়। এখন প্রথমে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে মৃদু আঁচে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে এরপর ডিমগুলো দিয়ে দিব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেশি হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটি তৈরি করলে এত মজার হয়, আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। এখন একই তেলে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টি এলাচ, 2টি দারুচিনি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব। হালকা নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি পেঁয়াজ কুচি করে। এখন আবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো তেলের উপরে বেশি উঠেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা। এখন আবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এখন এগুলোকে আবার নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো। এখন আবার এগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব যে পেঁয়াজ কুচিগুলো অনেকটা কষে এসেছে। এরপর দিয়ে দিব টমেটোগুলো। এখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখব যে টমেটোটা অনেকটা নরম হয়ে এসেছে। এখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিব বেছে রাখা আলুগুলো। আলুগুলোর সাথে ভালোভাবে টমেটোগুলো মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা ডিমগুলো। ডিম আর আলুগুলো একসাথে নেড়ে ছেড়ে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দিব পানি। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা খুলে আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তরকারিতে অনেকটা ঝোল রয়ে গেছে, এবার আরেকটু জাল করে নিতে হবে। এজন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো তরকারিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।